হ্যালো লার্নার্স, অনুপ্রাণ লার্নিংয়ের ইংরেজি গ্রামার কোর্সের আরেকটি মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আগের সিকুয়েলগুলোতে নাউন আইডেন্টিফিকেশনের খুঁটিনাটি খুব সুন্দরভাবে শেষ করেছি। আজ আমরা শুরু করছি ইংরেজি গ্রামারের অন্যতম কনফিউজিং এবং মোস্ট ভাইটাল একটি অধ্যায়, জেরান্ড ভার্সেস ভার্বাল নাউন্স। স্ক্রিনে আমাদের মিষ্টি আপুটার হাতে থাকা গোল্ডেন কি বা সোনার চাবির মতোই আজকের এই ক্লাসটি হবে জেরান্ড আর ভার্বাল নাউনের ভেতরের সূক্ষ্ম পার্থক্যগুলো একদম আমূল আনলক করার আসল চাবিকাঠি। বন্ধুরা, আপনারা যদি ইংলিশ গ্রামারের প্রতিটি অধ্যায় এরকম চ্যাপ্টার ওয়াইজ আমাদের মেন্টারদের স্পেশাল গাইডলাইনে এবং প্রিমিয়াম কেয়ারে শিখতে চান, তবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া 01771473 নাম্বারে। তাহলে আর এক সেকেন্ডও নষ্ট না করে খাতা কলম রেডি করুন আর চলুন সরাসরি প্রবেশ করি আজকের মূল ক্লাসে। চলুন শুরুতেই আমরা জেনে নিই জেরান্ড আর ভার্বাল নাউন আসলে কী এবং এরা দেখতে কেমন। 1. জেরান্ডস। এগুলো মূলত ভার্ব থেকে তৈরি হওয়া এমন এক ধরনের নাউন যা একই সাথে আংশিক ভার্ব এবং আংশিক নাউন বা হাফ ভার্ব হাফ নাউন হিসেবে কাজ করে। অর্থাৎ এরা নাউন হওয়া সত্ত্বেও ভার্বের ভেতরের আসল অ্যাকশন বা বৈশিষ্ট্যগুলোকে খুব সুন্দরভাবে ধরে রাখে। যেমন উদাহরণ: ট্রান্সলেটিং, ডিপার্টিং, অ্যারাইভিং, ইউজিং। কত জাদুকরি একটা ডিফারেন্স, তাই না? 2. ভার্বাল নাউন্স। এগুলো হলো ভার্ব থেকে তৈরি হওয়া একদম খাঁটি নাউন বা পিওর নাউন্স। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা নাউনের রূপ নেওয়ার পর নিজেদের ভেতরের সব ধরনের ভার্বাল ফোর্স বা অ্যাকশনের বৈশিষ্ট্য সম্পূর্ণ হারিয়ে ফেলে। যেমন উদাহরণ দেখুন: ট্রান্সলেশন, ডিপার্চার, অ্যারাইভাল, ইউজ। কত জাদুকরি একটা ডিফারেন্স, তাই না? চলুন এবার এদের মূল গঠনগত বা রূপগত পার্থক্যটি ভালো করে চিনে নিই। 1. জেরান্ডস। মনে রাখবেন, জেরান্ড চেনা সবচেয়ে সহজ, কারণ এরা সবসময় শুধুমাত্র আইএনজি দিয়ে শেষ হয় এবং এটি একটি অত্যন্ত রেগুলার ফর্ম। 2. ভার্বাল নাউন্স। কিন্তু ভার্বাল নাউন বিভিন্ন উপায়ে গঠিত হতে পারে। এরা শব্দের শেষে এশন, এল, টার দিয়েও গঠিত হতে পারে। আবার কোনো কোনো বিশেষ ক্ষেত্রে এরাও কিন্তু আইএনজি দিয়ে শেষ হতে পারে। স্ক্রিনের গ্রামার ওয়ার্ডস লেখা সুন্দর কাঠের ব্লকগুলোর মতোই এই গঠনের পার্থক্যটা ব্রেনে সাজিয়ে নিন। ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন স্ক্রিনের চমৎকার চার্টটি থেকে শব্দের এই রূপান্তরের খেলাটি লজিক সহ একবার দেখে নিই। প্রথম মূল ভার্বটি হলো ট্রান্সলেট। এর থেকে গঠিত জেরান্ড হলো ট্রান্সলেটিং, কিন্তু এর খাঁটি ভার্বাল নাউন হলো ট্রান্সলেশন। দ্বিতীয় ভার্ব অ্যারাইভ। এর থেকে জেরান্ড হয় অ্যারাইভিং, আর এর পিওর ভার্বাল নাউন হলো অ্যারাইভাল। তৃতীয় ভার্ব প্রিপেয়ার। এর জেরান্ড রূপ হলো প্রিপেয়ারিং, আর এর ভার্বাল নাউন হলো প্রিপারেশন। এবং আমাদের শেষ মোস্ট ট্রিকি ভার্ব বিল্ড। এর থেকে গঠিত জেরান্ড হলো বিল্ডিং, আবার এর থেকে গঠিত ভার্বাল নাউনটিও কিন্তু দেখতে হুবহু একই, অর্থাৎ বিল্ডিং। দুটো রূপ যখন দেখতে একই রকম হয়ে যায়, তখন আমরা সেন্টেন্সে এদের কিভাবে চিনব? চলুন পরের স্লাইডে এদের আসল অর্থের পার্থক্যটা জেনে নিই। চলুন এবার এদের অর্থের গভীর ডিরেকশনটা দেখে নেওয়া যাক। যখনই আমরা কোনো বাক্যে জেরান্ড ব্যবহার করি, তখন তা মূলত কোনো কাজ করার চলমান প্রক্রিয়া বা অ্যাকশনকে নির্দেশ করে, অর্থাৎ অ্যাক্ট, অ্যাকশন অর প্রসেস অফ ডুইং সামথিং। যেমন স্ক্রিনের মনোযোগী আপুটির হাতে থাকা ডায়েরির লেখার মতো উদাহরণটি লক্ষ্য করুন: ট্রান্সলেটিং পোয়েট্রি ইজ ডিফিকাল্ট। এখানে ট্রান্সলেটিং বলতে কবিতা অনুবাদ করার যে চলমান কষ্টসাধ্য প্রক্রিয়া বা অ্যাকশন, ঠিক সেটাকেই অত্যন্ত চমৎকারভাবে বোঝানো হচ্ছে। জেরান্ডের অ্যাকশনের পর এবার চলুন দেখা যাক ভার্বাল নাউনের আসল অর্থটি কী প্রকাশ করে। মনে রাখবেন, খাঁটি ভার্বাল নাউন কোনো চলমান প্রক্রিয়াকে বোঝায় না, বরং এটি কোনো কাজের চূড়ান্ত ফলাফল, উৎপাদিত বস্তু কিংবা বাস্তব কোনো ফ্যাক্টকে নির্দেশ করে, অর্থাৎ রেজাল্ট, প্রোডাক্ট অর ফ্যাক্ট অফ অ্যান অ্যাক্টিভিটি। যেমন স্ক্রিনের এই সুন্দর পুরনো ঐতিহাসিক বইটির দিকে তাকিয়ে উদাহরণটি লক্ষ্য করুন: দিস ট্রান্সলেশন ইজ এক্সেলেন্ট।
এখানে ট্রান্সলেশন বলতে অনুবাদ করার কাজটিকে বোঝাচ্ছে না, অনুবাদ করার পর যে চমৎকার বইটি আমাদের হাতে এসেছে, অর্থাৎ কাজের যে চূড়ান্ত ফলাফল বা প্রোডাক্ট, ঠিক সেটাকেই নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এই সূক্ষ্ম পার্থক্যগুলো আপনারা নিয়মিত পাবেন আমাদের অনুপ্রাণ লার্নিং ইউটিউব চ্যানেলে। চলুন অর্থ এবং ভাবের এই তারতম্যটি আরও দুটি চমৎকার তুলনার মাধ্যমে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নেওয়া যাক। 1. প্রসেস ভার্সেস প্রোডাক্ট। জিরান্ডের উদাহরণটি দেখুন। প্রিপেয়ারিং ডিনার ওয়ন্ট টেক লং। এখানে ডিনার প্রস্তুত করার চলমান প্রক্রিয়া বা প্রসেস বোঝাচ্ছে। আর এর বিপরীতে ভার্বাল নাউনের উদাহরণটি দেখুন। স্পেটসেল ইজ আ পাস্তা প্রিপারেশন ফ্রম জার্মানি। এখানে প্রস্তুতকৃত চমৎকার খাবার বা চূড়ান্ত প্রোডাক্টটিকে বোঝাচ্ছে। 2. অ্যাকশন ভার্সেস ফ্যাক্ট। জিরান্ডের উদাহরণ। সিইং ইজ বিলিভিং। এখানে দেখার সরাসরি কাজ বা অ্যাকশন বোঝাচ্ছে। আর বিপরীতে ভার্বাল নাউনের উদাহরণ। দ্য সাইট অফ আ ডগ অলওয়েজ মেক্স মি হ্যাপি। এখানে দেখতে পাওয়ার চমৎকার বাস্তব বিষয়টি বা ফ্যাক্ট প্রকাশ পাচ্ছে। কত নিখুঁত একটা পার্থক্য, তাই না? চলুন এবার 8 নম্বর স্লাইড থেকে আমরা এদের আসল ব্যাকরণগত 3টি গোল্ডেন রুলস খুব ভালো করে আমাদের মাথায় গেঁথে নিই। শুরুতেই জেরান্ডের 3টি প্রধান বৈশিষ্ট্য। 1. ডাইরেক্ট অবজেক্ট। মনে রাখবেন, জেরান্ড যেহেতু আংশিক ভার্ব, তাই এটি নিজের পরে সরাসরি অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট গ্রহণ করতে পারে, যেমন পেইন্টিং পিকচার্স। 2. অ্যাডভার্বস। যেহেতু এর মধ্যে ভার্বের শক্তি লুকিয়ে থাকে, তাই একে মডিফাই করার জন্য সবসময় অ্যাডভার্ব ব্যবহার করতে হয়, যেমন বিউটিফুলি পেইন্টিং পিকচার্স। 3. নো প্লুরাল। জেরান্ডকে কখনো বহুবচন বা প্লুরাল করা যায় না, তাই পেইন্টিংস পিকচার্স লেখাটি কিন্তু একদম ভুল বা ক্রস। জেরান্ডের পর এবার চলুন দেখে নেওয়া যাক খাঁটি ভার্বাল নাউনের ব্যাকরণগত 3টি প্রধান চেনার উপায়। 1. রিকোয়ায়ার্স অফ। প্রথম গোল্ডেন রুল। ভার্বাল নাউন যেহেতু নিজের ভেতরের ভার্বের অ্যাকশন হারিয়ে ফেলে, তাই এটি নিজের পরে সরাসরি কোনো অবজেক্ট নিতে পারে না। এরপরে অবজেক্ট বসাতে হলে মাঝখানে বাধ্যতামূলকভাবে অফ প্রেপোজিশন লাগাতে হয়, যেমন দ্য পেইন্টিং অফ পিকচার্স। 2. অ্যাডজেক্টিভস। যেহেতু এটি একটি পিওর নাউন, তাই একে মডিফাই করার জন্য অ্যাডভার্ব নয়, সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, যেমন আ বিউটিফুল পেইন্টিং। 3. প্লুরালস। এবং এরা কাউন্টেবল নাউনের মতো খুব সুন্দরভাবে বহুবচন বা প্লুরাল হতে পারে, যেমন সেভারাল ট্রান্সলেশনস। এই ট্রিক্সগুলো খাতায় নোট করে রাখুন, বোল্ড। চলুন এতক্ষণ আমরা যা শিখলাম তা স্ক্রিনের এই সুন্দর কন্ট্রাস্ট টেবিলটি থেকে এক নজরে সামারি করে নিই। বাম পাশে জেরান্ডের উদাহরণটি দেখুন। অ্যাকিউরেটলি ট্রান্সলেটিং পোয়েট্রি ইজ ডিফিকাল্ট। এখানে ট্রান্সলেটিং শব্দটি অ্যাডভার্ব অ্যাকিউরেটলি দ্বারা মডিফাই হয়েছে এবং এরপরে সরাসরি ডিরেক্ট অবজেক্ট হিসেবে পোয়েট্রি বসেছে। আর ডান পাশে ভার্বাল নাউনের চমৎকার উদাহরণটি দেখুন। দিজ আর অ্যাকিউরেট ট্রান্সলেশনস অফ দ্য টেক্সট মেসেজেস। এখানে ট্রান্সলেশনস শব্দটি অ্যাডজেক্টিভ অ্যাকিউরেট দ্বারা মডিফাই হয়েছে। এটি প্লুরাল ফর্মে বসেছে এবং এরপরে অবজেক্ট বসাতে একটা সুন্দর অফ লেগেছে। কত চমৎকার এবং গোছানো একটা কম্বিনেশন। এবার আমরা শিখব আজকের ক্লাসের সবচেয়ে মাস্টার ক্লাস উদাহরণ, যেখানে দুটি শব্দের বানানই দেখতে হুবহু এক। স্ক্রিনের বহুতল ভবনের কনস্ট্রাকশন সাইটের চমৎকার ছবিটির দিকে তাকিয়ে বাক্যটি খুব মন দিয়ে লক্ষ্য করুন। সেফলি বিল্ডিং সেফ বিল্ডিংস ইজ ইম্পর্ট্যান্ট। এখানে প্রথম বিল্ডিং শব্দটি হলো একটি জেরান্ড প্রসেস, কারণ এর আগে অ্যাডভার্ব সেফলি রয়েছে এবং এটি নিরাপদ ভবন তৈরির চলমান প্রক্রিয়া বা অ্যাকশনকে নির্দেশ করছে। আর দ্বিতীয় বিল্ডিংস শব্দটি হলো একটি ভার্বাল নাউন প্রোডাক্ট, কারণ এটি প্লুরাল ফর্মে বসেছে, এর আগে অ্যাডজেক্টিভ সেফ রয়েছে এবং এটি ভৌতভাবে তৈরি হওয়া বাস্তব ও দৃশ্যমান দালান কোঠা বা প্রোডাক্টকে নির্দেশ করছে। এই একটা উদাহরণ মাথায় রাখলে আপনি ইংরেজিতে ফুল মার্কস পাবেন নিশ্চিত। উফ, থিওরি তো আমরা খুব সাফল্যের সাথে শেষ করে ফেলেছি। এবার শুরু হচ্ছে আমাদের মোস্ট এক্সাইটিং পার্ট, প্র্যাকটিস এক্সারসাইজেস। চলুন 1 থেকে 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো ব্যাকরণগত লজিক সহ মিলিয়ে নিই। 1. ট্রান্সলেটিং পোয়েট্রি ইজ ডিফিকাল্ট। এটি একটি জেরেন্ড, কারণ এরপরে সরাসরি পোয়েট্রি অবজেক্ট বসেছে। 2.
দিস ট্রান্সলেশন অফ পুশকিন ইজ এক্সেলেন্ট। এটি ভার্বাল নাউন, কারণ এরপরে অফ প্রিপোজিশন বসেছে। 3. আই ডোন্ট লাইক প্রিপেয়ারিং ফর ট্রিপস। এটি একটি চলমান কাজের অ্যাকশন বা জেরেন্ড। 4. আই ওয়েন্ট ফর আ রান ইন দ্য পার্ক। এটি ভার্বাল নাউন, কারণ এর আগে ডিটারমিনার বা আর্টিকেল এ বসেছে। 5. রানিং ইন দ্য পার্ক অলওয়েজ মেক্স মি হ্যাপি। এটি বাক্যের সাবজেক্ট অ্যাকশন বা জেরেন্ড। চলুন ঝটপট পরের রাউন্ডে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 6 থেকে 10। 6. দের ইজ সো মাচ নিউ কনস্ট্রাকশন অ্যারাউন্ড। এটি ভার্বাল নাউন, কারণ এর আগে নিউ অ্যাডজেক্টিভ বসেছে। 7. আই কান্ট স্ট্যান্ড টকিং ডিউরিং আ ফিল্ম। কথা বলার সরাসরি অ্যাকশন বোঝাচ্ছে, তাই এটি একটি জেরেন্ড। 8. দ্য হারিকেন কজড টেরিবল ডিস্ট্রাকশন। এটি ভার্বাল নাউন, কারণ শেষে সাফিক্স টিআইওএন আছে এবং এর আগে অ্যাডজেক্টিভ বসেছে। 9. প্রফেসর লসন গেভ আ টক অ্যাবাউট হার বুক। এটি ভার্বাল নাউন, কারণ এর আগে এ আর্টিকেল বসেছে। 10. সুপারভাইজিং চিলড্রেন ইজ এ রেসপন্সিবিলিটি। এটি একটি জেরেন্ড, কারণ এরপরে সরাসরি চিলড্রেন অবজেক্ট বসেছে। খাতায় উত্তরগুলো লক করছেন তো সবাই? চলুন এবার 11 থেকে 15 নম্বর প্রশ্নের উত্তরগুলো আমাদের রুলসের সাথে মিলিয়ে নিই। 11. লুজিং গেমস ইজ নেভার ফান। এটি একটি জেরেন্ড, কারণ এরপরে সরাসরি গেমস অবজেক্ট বসেছে। 12. জন ইজ রেসপন্সিবল ফর দ্য সুপারভিশন অফ। এটি ভার্বাল নাউন, কারণ এটি দ্য অফ স্ট্রাকচার দ্বারা আবৃত। 13. আই সেন্ট মাই ট্যাক্স পেমেন্ট লাস্ট উইক। এটি ভার্বাল নাউন, কারণ এখানে পেমেন্ট একটি নাউন অ্যাডজাঙ্ক্ট। 14. কনস্ট্রাক্টিং আ নিউ হোম টেক্স টাইম। এটি একটি জেরেন্ড, কারণ এরপরে সরাসরি অবজেক্ট বসেছে। 15. নোবডি লাইকস পেইং ট্যাক্সেস। ট্যাক্স দেওয়ার সরাসরি অ্যাকশন বা কাজ বোঝাচ্ছে, তাই এটিও একটি জেরেন্ড। চলুন এবার 16 থেকে 20 নম্বর প্রশ্নের চমৎকার উত্তরগুলো দেখে নিই। 16. বিলস ডিসক্রিপশন অফ দ্য ইভেন্টস ওয়াজ ক্লিয়ার। এটি ভার্বাল নাউন, কারণ এরপরে অফ বসেছে। আর এর বিপরীতে ক্লিয়ারলি ডিসক্রাইবিং ইভেন্টস ইজ ইম্পর্টেন্ট। এটি কিন্তু জেরান্ড, কারণ এর আগে অ্যাডভার্ব ক্লিয়ারলি বসেছে। এখানেই ক্লাসের মাঝখানে আপনাদের জন্য আরেকটি চমৎকার ঘোষণা। বন্ধুরা, আপনারা যদি ইংলিশ গ্রামারের এরকম প্রতিটি অধ্যায় একদম বেসিক থেকে আমাদের মেন্টরদের স্পেশাল গাইডলাইনে এবং প্রিমিয়াম কেয়ারে শিখতে চান, তবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া 01771473153 নাম্বারে। চলুন প্র্যাকটিসে ফিরি। 17 নম্বর, সরি টু হিয়ার অ্যাবাউট দ্য লস অফ ইউর গ্র্যান্ডপা। এটি দ্য অফের কারণে ভার্বাল নাউন। 18 নম্বর, বিলস ক্লিয়ার ডিসক্রিপশন ওয়াজ ভেরি হেল্পফুল। এটি অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই হওয়ায় ভার্বাল নাউন। এবং 19 নম্বর, স্যাম রিয়েলি লাইক স্লিপিং ইন অন সানডেজ। এটি একটি সাধারণ কাজের অ্যাকশন বা জেরান্ড। 20 নম্বর, ক্লিয়ারলি ডিসক্রাইবিং ইভেন্টস ইজ ইম্পর্টেন্ট। এটি একটি জেরান্ড অ্যাডভার্ব দ্বারা মডিফাই হওয়ায়। চলুন এবার 21 থেকে 25 নম্বর প্রশ্নের রেজাল্ট শিটটি মিলিয়ে নিই। 21. আই কান্ট স্ট্যান্ড ওয়েটিং অন লাইন। লাইন ধরে অপেক্ষা করার সরাসরি প্রক্রিয়া বা অ্যাকশন বোঝাচ্ছে, তাই এটি জেরান্ড। 22. ভ্যান্ডালিজম অফ প্রাইভেট প্রপার্টি ইজ আ ক্রাইম। এটি ভার্বাল নাউন, কারণ এরপরে অফ বসেছে। 23. আই রিয়েলি লাভ গ্রোয়িং মাই ওন ভেজিটেবলস। সবজি উৎপাদন করার সরাসরি কাজ বোঝাচ্ছে এবং এরপরে অবজেক্ট থাকায় এটি জেরান্ড। 24. হাউ লং ইজ দ্য ওয়েট ফর আ টেবল। এটি ভার্বাল নাউন, কারণ এর আগে দি বসেছে। 25. ডেকোরেটিং আ হাউস ইজ আ লট অফ ফান। এটি একটি জেরান্ড, কারণ এরপরে সরাসরি আ হাউস অবজেক্ট বসেছে। চমৎকার লার্নার্স, এবার আমরা শুরু করছি আমাদের পরবর্তী রাউন্ড। কোয়েশ্চেন নম্বর 26 থেকে 30। 26. ডিড ইউ হ্যাভ আ গুড স্লিপ লাস্ট নাইট। এটি ভার্বাল নাউন, কারণ এর আগে গুড অ্যাডজেক্টিভ বসেছে। 27. ওয়ের আর ইউর ক্রিসমাস ডেকোরেশনস। এটি ভার্বাল নাউন, কারণ এটি বহুবচন বা প্লুরাল কাউন্ট নাউন হিসেবে বসেছে। 28. নোটিফাইং প্যাসেঞ্জার্স ইজ নেসেসারি। এটি একটি জেরান্ড, কারণ এরপরে সরাসরি প্যাসেঞ্জার্স অবজেক্ট বসেছে। 29. দিস প্রিপারেশন অফ হার্বস হেল্পস ইউ স্লিপ। এটি ভার্বাল নাউন, কারণ এটি ডিটারমিনার দিস এবং অফ দ্বারা আবৃত। 30.
রেইন কজড ভেরি ফাস্ট গ্রোথ ইন দ্য গার্ডেন। এটি ভার্বাল নাউন, কারণ এর আগে ফাস্ট অ্যাডজেক্টিভ বসেছে। ওয়াও, আমরা চলে এসেছি আমাদের প্র্যাকটিস সেশনের একদম শেষ চূড়ান্ত রাউন্ডে। কোয়েশ্চেন নম্বর 31 থেকে 35। 31, গট দ্য লাস্ট নোটিফিকেশন অ্যাবাউট দ্য ফ্লাইট। এটি ভার্বাল নাউন, কারণ এর আগে লাস্ট অ্যাডজেক্টিভ রয়েছে। 32, ফিয়ারিং দ্য আননোন ইজ ন্যাচারাল। অজানা ভয় করার সরাসরি কাজ বোঝাচ্ছে এবং অবজেক্ট থাকায় এটি জেরান্ড। 33, দ্য ফিয়ার অফ দ্য আননোন ইজ ন্যাচারাল। এটি কিন্তু ভার্বাল নাউন, কারণ এটি দ্য অফ স্ট্রাকচার দ্বারা নির্দিষ্ট। 34, দ্য কিডস ওয়ার অ্যাকিউজড অফ ভ্যান্ডালাইজিং দ্য বাস। বাস ভাঙচুর করার সরাসরি কাজ বা অ্যাকশন বোঝানোয় এটি জেরান্ড। 35, এবং আমাদের শেষ 35 নম্বর প্রশ্ন, ডেস্ট্রয়িং হ্যাবিট্যাটস এন্ডেঞ্জার স্পিসিস। এটি একটি জেরান্ড, কারণ এরপরে সরাসরি অবজেক্ট বসেছে। ওয়াও, আপনারা অত্যন্ত সফলভাবে এবং নিখুঁত উপায়ে জেরান্ড ও ভার্বাল নাউনের কমপ্লিট জার্নিটি আজ শেষ করে ফেলেছেন। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনুপ্রাণ লার্নিং প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের অনুপ্রাণ লার্নিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যদি ইংলিশ গ্রামারের প্রতিটি অধ্যায় একদম বেসিক থেকে আমাদের মেন্টরদের স্পেশাল গাইডলাইনে এবং প্রিমিয়াম কেয়ারে শিখতে চান, তবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া 01771473153 নাম্বারে। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।